জিসমানি মোলাকাত হওয়ার পরিবেশ ছিল না। কয়েকজন ওলামা কেরাম একত্রিত হলেই কিছু লোকের গাত্রদাহের কারণ হয়ে যেত এবং সমস্যা হইত, পদে পদে সমস্যা। আমি তো এমন একটা সময় আমি পার করেছি, 2013 সালে যখন আমরা হেফাজতের মিটিং থেকে আসলাম, আসার পর আমি ঘন্টা করেছি পুকুরে চালায় বসে পলাতক অবস্থায়। আমি পলাতক থেকে ছাত্রদের বলতাম তোমরা আসো, ভালো যারা ব্রিলিয়ান্ট এদেরকে একটু পড়াই দিতাম, তোমরা তাকড়া করো গা। এখন পরিবেশ খুবই একটা নাজুক অবস্থা। আর মাঝে মাঝে ফোন আসতো, হুজুর একটু দূরে থেকেন। মাওলানা ফখরুদ্দিন সাহেব একদিন বললেন যে বাবা গ্রেফতার হওয়া যাবে না, আমি পলাতক আছি, একটু দূরে দূরে থেকে। এমন একটা মানে দৌড়ের উপরে ছিলাম। তো যাই হোক, সেই পরিবেশটা, সেই কুয়াশাচ্ছন্ন, সেটা এখন দূরীভূত হয়ে গেছে আল্লাহর মেহেরবানি। আমার মনে হয় যে আল্লাহ তাআলা আমাদেরকে 2024 সনের যে 5 আগস্টের পরে উলামায়ে কেরামের একত্র হওয়ার সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। এরকম আমরা কখনোই একত্রিত হইতে পারিনি। যাই আমি সংক্ষিপ্ত আকারে কথা যেটা বলবো আর কি, যে সমস্ত ভাইরা বিপদগামী আছে এদেরকে আমরা আগে কিছু হযরত উলামায়ে কেরাম যারা মোটামুটি একটু কথা ভালো মানে সুন্দর বলতে পারেন, এদেরকে নিয়ে তাদের একটু বোঝানো। এই যে আবুল কাহার সিদ্দিকী সাহেব, উনি কিন্তু আগে মিলাদ কিয়াম করতেন এক সময়। ওনার সাইদ মুফতি সাইদ এরকম কিছু মুফতিয়ানে কেরাম ওনারা ওই মাদ্রাসার শিক্ষক, ওনারা কিচ্ছু বলেন নাই। তারা আস্তে আস্তে বোঝাইতে শুরু করেছেন, এরপর উনি ঠিক হয়ে গেছে। আমার মনে হয় একটু বুঝাইলে ঠিক হয়ে যাবে। 1994-95 আমি 4 বছর এমওডিসি হেডকোয়ার্টারে যে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট আমি তারাই পড়েছি। তো আর্মিদের সাথে ভালো একটা রিলেশন ছিল, সিএমএস থাকতাম আর কি, জেসিএস কোয়ার্টারে আমরা থাকতাম, খাওয়া দাওয়া করতাম। আর্মিদের সাথে ভালো একটা সম্পর্ক হয়ে গেছিল। তো ওদেরকে অনেক কিছু বুঝাইতাম, তাদেরকে ভালো বুঝে। এবং এরপরে এমন অবস্থা হয়ে যায় মানে পাশে কোন সপ্তাহের কথা আছে না, এরকম কোন আই বারবার মানে না হিন্দু তো কাটা মার লাগাইছে, তাহলে ভারত আমাদের মসজিদ ভাঙতেছে, এইসব ক্ষতি করতেছে, ওরা এখানে থাকবে, বাস মারামারি শুরু করে দিয়েছে ক্যান্টনমেন্টের ভিতরে। আমি এরকম করা যাবে না, ও হিন্দু তাই গিয়েছে। এই জন্য আমরা একটু বোঝাইতে থাকবো, ভালো করে কোরআন হাদিসের যদি যুক্তি বুদ্ধিটা বোঝাইতে পারি, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা আমাদের ভাই, এটা প্রাথমিক অবস্থা, আমরা বোঝানোর কাজটা করবো। তো যাই হোক, আর যে কথা এই যে আমাদের যারা মোটামুটি একটু নীতি নির্ধারক আছেন, ওনারা যখন ডাকবে আমরা আমাদের কাজ রেখে, এটা একটা বড় কাজ, কিন্তু এটা ছোট কাজ না। উলামায়ে কেরাম যেখানে একত্রিত হয়েছে, একটা ইনকিলাব হয়ে গেছে সেখানে। এদের মাঝে মাঝে আফগানিস্তানের কথা বলি, যেহেতু 1979 থেকে ওনাদের সাথে ওনাদের কথা বলতেন আমাদের উস্তাদরা, কিভাবে পরিবর্তন হচ্ছে। আমরা যখন এখন হাজারে পড়তাম, ওনারা মাঝে মধ্যে ক্লাসিক কথাগুলো বলতেন। মাঝে মধ্যে কিছু কিছু ওখানকার লোকজন আসতো সফরে বাংলাদেশে, ওনাদের যে রক্ত ঝরা বক্তব্যগুলো, আল্লাহু আকবার, সেগুলো শুনলে মধ্যে এখন বের হয়ে যায় জিহাদের ময়দান। এটা বলতেন মাঝে মধ্যে। ওনারা একটা কথাই বলতেন যে ইত্তেহাদ, একত্রিত থাকা লাগবে। একত্র না থাকলে কি সমস্যা, এটা তো আমরা জানি। এই জন্য আমাদের এখানে যারা, আমরা এই কথা ভাববো না এ আমার জুনিয়র, এ ছোট মানুষ, এ ছোট মানুষের শিক্ষক, ওর টাকা আমি কি জন্য যাবো না, এটা মনে করা যাবে না। এই যে আমাকে আব্দুল সাত্তার ভাই, উনি কিন্তু আলেম না, কিন্তু ওনার মেহনত আমাদের খোলসা এলাকার প্রত্যেকটা লোকেই জানে। আব্দুল সাত্তার ভাই ইসলামপুরের একবার মোটামুটি কতলে জামাত হয়ে গেছিল মুস্তরাতে, একটু বলেন। 72টা জামাত, না 72টা জামাত মুস্তরাতে একা মেহনত করে নিয়ে গেছেন। উনি বলেছিলেন যে আমি 22 ঘন্টা মানে মেহনত করেছি, 22 ঘন্টা। তাহলে একটা লোকের মেহনতে সে 72টা জামাত আমাদের এই দৌলতপুর নিয়ে গেছিলেন, যেটা সারা বাংলাদেশ না বিশ্বের মধ্যে একটা নজির স্থাপন করেছে, একটা লোকের মেহনত। আর উনি তো আলেম না, আলেমের সাথে ওনার সম্পর্ক আছে, তা আমরা পারবো না কেন? আমরা এখানে যারা উপস্থিত হয়েছি কিছুক্ষণের জন্য হলেও সমস্ত গ্রামের সমস্ত দলের মানুষ আমাদের পিছনে ইক্তেদা করে। ঈদের নামাজে সব দলের লোক আছে, বিএনপি, আওয়ামী লীগ, জামাত, সবাই হুজুরের সাথে আল্লাহু আকবার, জানাজায় হুজুরের সাথে আল্লাহু আকবার, জুমার দিন হুজুরের সাথে আল্লাহু আকবার। এটা কিন্তু অন্য কেউ সুযোগটা পায় না। কাজে আমরা সেই সুযোগটা কিভাবে হিকমত কৌশলে কাজে লাগাবো, নিজে ফিকির করবো ইনশাআল্লাহ। যাই হোক, আল্লাহর মেহেরবানিতে যে সিদ্ধান্তগুলো আজকে হলো, গৃহীত হলো, আমরা এগুলো বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবো। আর সামনে বৃহস্পতিবারে যে আমাদের একটা মিটিং হবে,
এটা খুবই গুরুত্ব দিই। আমি বলতেছিলাম প্রথমে যেটা যে যারা স্কুল কলেজে পড়াশোনা করে এরা কিন্তু দিন থেকে বহুত দূরে, ভালো একটু বোঝান, দেখবেন যে বাস ওর ঘন্টা আগে সহ্য হইলো, মানে গুনাহের কাজে এখন আল্লাহ রাস্তায় সফর করবে, ঘন্টা ওর ঘন্টা খরচ হবে আল্লাহ রাস্তায়। এই জন্য ইনশাআল্লাহ আমরা ওদের পিছনে মেহনত করি। বিরাট সম্পদ আমাদের। একটা সিনেমার কথা শুনে আমি যদি তাকে দিনের কথা না বললাম আল্লাহর কাছে আমি দায়ী হবো। কাজে 10টা কথা যদি বলি দুনিয়ার কথা, তার মধ্যে 2টা কথা দিনের কথা। যাই হোক, আর আমাদের তাবলীগের মেহনত কওমি মাদ্রাসায় গেলে এক এবং অভিন্ন আমরা মনে করবো এবং এদেরকে একটু বোঝাতে চেষ্টা করি, তারাও ইনশাআল্লাহ আসবে। আর দাওয়াতের কাজটা আছে তো আলেমদের থেকে। আমাদের উস্তাদরা বলতেন দাওয়াত, আলিম, জিহাদ এই 3 কাজের সমন্বয়ে দিন জিন্দা হয়েছে। ওনার একটা ব্যক্তিগত কথা শায়েখ আমাদের বলেছিলেন, শেখ সাহেব গুজরাটি হাটহাজারির মহাদেশ, दावत, तालीम, जिहाद, ये 3 चीजों से दिन जिंदा होता है। ये 3 चीजें एक साथ रखना चाहिए, ये मुख्तलिफ नहीं। মাঝে মধ্যে কথা বলতে নয়, এই জন্য আমরা সব দিকে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ তরিকা করে চলার তৌফিক দান করুন।